রিপন মণ্ডলের ব্যাপারটা, মানে রিপনটা হয়তো সাকলাইনের মতো ওরকম না, বাট এইচপি বলেন, ইমার্জিং বলেন বা এজ লেভেল থেকে শুরু করে রিপনও তো আসলে বেশ কিছুদিন ধরেই মানে ওয়াজ নকিং অন দ্য ডোর। হ্যাঁ, ডেফিনেটলি রিপন তো প্রসেসেই ছিল এবং আমরা জানতাম, এই লেভেল থেকেই জানতাম যে হ্যাঁ রিপন আসছে। যদিও তার ব্যাটিংটা ইদানিং বেশ মানে আগের চেয়ে যখন এইচ লেভেলে যে ব্যাটিংটা ছিল সেটা মানে এইচ লেভেলে তো তাকে আমরা মোটামুটি অলরাউন্ডারই বলতাম, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জানতাম। এখন শুধু পেসার হয়ে গেছেন, ব্যাটিংটা একটু ডাউনফল করেছে, সেটা তার ইমপ্রুভ করা উচিত তার নিজের স্বার্থে এবং তার সাথে তিনি করলে সেটা দলেরও উপকার হবে। বাট বোলিংটা তো হিউজলি ইমপ্রুভড, সেটা আমরা দেখেছি। স্লগ ওভারে কত ভালো তিনি বোলিং করেছেন এসব নিয়ে আসলে অনেক চর্চা হয়েছে। ডেফিনেটলি তিনি সেই চর্চা হওয়ার মতোই আসলে বোলিং করেছেন, শুধু স্কিল ওয়াইজ না, সাইকোলজিক্যালি ওই সময় মাথাটা ঠান্ডা রাখা, যেগুলো আসলে বাংলাদেশের খুব আমরা দেখি না। যদিও এখনও টপ লেভেলে তো আমরা তাকে দেখিনি, কিন্তু যে লেভেলে তিনি খেলেছেন সেই লেভেলের জন্য সেটা যথেষ্ট ভালো ছিল। এখন মূল চ্যালেঞ্জটা তার হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ধরে আনা। তার যে পেস সেটা আসলে ডেথ ওভারের জন্য খুব আইডিয়াল না, বাট অ্যাকিউরেসি যদি ঠিক থাকে, তুই এমন একটা ব্যাপার, তুই যদি ঠিক জায়গায় তুই রাখতে পারিস তাহলে কিন্তু ইয়র্কার তো ইয়র্কার। ডেফিনেটলি পেস থাকলে ইট হেল্পস, কিন্তু এখন তো আর পেস তো আমি তো ওর কাছে নাইট রানার গতি আশা করতে পারি না। ওর যে পেসটা আছে সেটা ডেফিনেটলি এই সিস্টেমে থাকলে আরেকটু বাড়তে পারে, 2-3 কিলোমিটার বাড়তে পারে, 5 কিলোমিটার বাড়তে পারে যদি খুব ভালো তিনি করে। বাট এই পেসও যদি তিনি ওই তার অ্যাকুরেসিটা দেখে যেতে পারেন সেটা ভালো, এবং তার মাথার ব্যবহারটা দেখেছি বেশ ভালো। ব্যাটসম্যান বুঝে বা ওয়াইড ইয়র্কার যখন করছেন, ইয়র্কার একদম স্টাম্প ইয়র্কার যখন করছেন, সব কিছু মিলে মনে হচ্ছে যে ইজ রেডি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার জন্য। আমরা কিন্তু খুব বেশি ক্রিকেটারকে ওইভাবে বলতে পারি না আমাদের দেশে। হ্যাঁ, নিউজিল্যান্ডে তো যারা আসে আমরা রেডি হয়ে আসে, তাই না? সো আমাদের ক্ষেত্রে ওটা বলতে পারি না। রিপনের ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে তিনি, আমার মনে হচ্ছে যে তিনি ইজ রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখন তারপর তো অনেক কিছু শিখবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেও অনেক কিছু শেখার ব্যাপার আছে। বাট মানে তিনি আছেন এখন।